কিন্তু এটা সত্যি, আমি সেটা অভ্যাসবশত ভেঙে ফেলেছিলাম। যাই হোক, যখন সে ভেতরে ঢুকল, আমি ওকে টর্চটা দিতে যাচ্ছিলাম, আর সে হঠাৎ দৌড়ে বেরিয়ে এলো, পুরোপুরি আতঙ্কিত, যাকে বলে একেবারে বেপরোয়া ভয়। সে বলল, ওখানে কি আছে? বললাম, কি দেখলে? সে বলল, কিছু না, তবে আর ওখানে যাব না। চাপে থেকেও এসব করেছে। বলল, চেম্বার না হলেও দিকটা অন্তত ঠিক। তাই আমি বস্তাটা আরো বড় করলাম, ভেতরে ঢুকলাম, আর সেটা ছিল পাথরে ভর্তি। প্রায় 18 ইঞ্চি নিচে একটা খসখসে ছাদ ছিল, এইটার মতোই। তাই আমি পাথরের ফাঁক ফোকর চিৎচারটা জায়গাগুলোতে তাকাতে শুরু করলাম, আর 3টা জায়গায় দেখলাম সোনা ঝলমল করছে, আর সেটা সমান ছিল। তুমি জানো, ওগুলো আমার অবস্থান থেকে সমান দূরত্বে ছিল 3টা। তাই আমি পাথরগুলো সরাতে শুরু করলাম এবং এক পাশে রাখতে লাগলাম। শেষ পর্যন্ত কিছু পাথর আমার কাঁধের পেছনে জমে গেল, আমি সেগুলো ধরে রাখছিলাম। শেষ পর্যন্ত দেখা গেল ওটা ছিল শিলগ্রিতের টেবিল। যাই হোক, আমি যা পেলাম তা হলো, ওরা সেখানে আসবাবপত্রগুলো রেখেছিল, তার ওপর পশুর চামড়া দিয়েছিল, তারপর কাঠের তক্তা, আর সবকিছুর ওপর পাথর দিয়ে ঢেকে দিয়েছিল, ছাদের প্রায় 18 ইঞ্চি পর্যন্ত। ওটা ওনার সঙ্গে প্রথম দেখায় উনি কেবল চুক্তির সিন্দুক নিয়ে বলতেন, আর আমৃত্যু সেটাই বলে গেছেন। আমি জানি উনি প্রতিদিন এটা নিয়ে ভাবতেন। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি উনি বিছানায় বসে আমাকে দেখছেন, আর বললেন, তুমি কি মনে করতে পারছো তুমি কি স্বপ্ন দেখেছিলে? আমি বললাম,